আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আসছে 12ই ফেব্রুয়ারি চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনে আহ, পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হবে এবং গণভোটে জুলাই সনদকে সন্নিবেশিত করা হবে এবং জুলাই সনদকে জাতীয় সনদ হিসাবে ঘোষণা করা হবে এবং আইনি ভিত্তি দেওয়া হবে। এই লক্ষ্যে আগামী 12ই ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হবে এবং এখানে আহ যদি আপনি গণভোটকে সমর্থন করেন, হা জয়যুক্ত করবেন, বা জুলাই সনদকে জাতীয় সনদে অন্তর্ভুক্ত করতে চান, হা ভোটে জয়যুক্ত করবেন। আর যদি এটা করতে না চান, না ভোট দিবেন। কিন্তু গণভোটে আপনি কেন হা ভোট দিবেন? আপনারা জানেন 5ই আগস্ট বা জুলাই মাসে 2024 সালে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এবং একটা বিপ্লব, ছাত্র আন্দোলন থেকে একটা আহ গণ আন্দোলনের রূপ নিয়ে শেখ হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয় এবং সেখানে 2000 লোক আহ মারা যায় পুলিশের গুলিতে এবং 30,000 লোক আহত হয়। এখন আসি, এটা কেন হয়েছে? কারণ হচ্ছে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী, বিচার বিভাগ সবগুলো আওয়ামী লীগ দলীয়করণ করে ফেলেছিল বিগত সময়ে সিস্টেমেটিক ভুলের কারণে। সো এটারই যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য জুলাই সনদ তৈরি করা হয়েছে, যা সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে। এবং আগামীতে যদি আপনি ফাসিস্ট আর না দেখতে চান, অবশ্যই গণভোটে হা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। দ্বিতীয়ত, বিচার বিভাগের স্বাধীনতা এবং ন্যায় বিচার নিশ্চিত হবে। তৃতীয়ত, মেধাবীদের বাংলাদেশের সরকারি চাকরিতে সুযোগ বৃদ্ধি পাবে। কারণ হচ্ছে তখন পিএসসি কে সংস্কার করে একটি স্বাধীন প্রতিষ্ঠান করা হবে এবং এখানে মেধা ভিত্তিতে মূল্যায়ন করা হবে। কোনো সুপারিশ, কোনো কিছু এখানে কার্যকর হবে না। সো পিএসসি মাধ্যমে বাংলাদেশের প্রশাসনে মেধাবীদের স্থান করে দেওয়া হবে। 3, দুর্নীতি দমন কমিশনকে একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে রূপদান করা হবে। আর দুর্নীতি দমন কমিশন যদি সাংবিধানিক প্রতিষ্ঠানে রূপ লাভ করে, সেই ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন রানিং প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের সকল